আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম লঙ্কায় পৌঁছে গেছে, এই খবর সীতার কাছে পৌঁছবে তার আগে সীতা যেন আমার হয়ে যায়। ক্ষমা করুন মহারাজ, যতক্ষণ রাম জীবিত আছে সীতা আপনাকে কখনো স্বীকার করবে না। শোনা যাচ্ছে উনি এমন আশ্চর্য কাজ করেছেন যা আজ পর্যন্ত এই ধরিত্রীতে কেউ করেনি। উনি বিশাল সাগরের ওপর 100 যোজনের সেতু রচনা করে ফেলেছেন, আর আপন বিশাল সেনা সমেত সমুদ্র পেরিয়ে লঙ্কার এই বিরাট সীমানায় এসে পৌঁছেছেন। রাম কাজ করছেন যিনি, রামেরই শক্তি যে পায়। পৃথক পৃথক নামেতে সব কাজ করেন রঘুরাই। ভক্ত পরায়ণ নিজ ভক্তকে সব শ্রেয় দিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। शान्ति अन्तरिक्षं शान्ति पृथिवी शान्तिरापः शान्तिरोषधया। প্রভু, আপনার আরাধ্য দেবতার কৃপায় আর আপনার আশীর্বাদে সমুদ্রের ওপর 100 যোজন সেতু নির্মাণ কার্য সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রভু, আপনার অনন্ত নাম, আপনার ভক্ত রামের কাছ থেকে আর একটা নাম স্বীকার করুন। আজ থেকে এখানকার লোক আপনাকে শ্রী রামেশ্বর নামে জানবে। ওম শ্রী রামেশ্বর মহাদেবায় নমঃ। প্রভু, কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। রামেশ্বর ঈশ্বর ইহা সা রামেশ্বরা। যে রামের ঈশ্বর সেই রামেশ্বর। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে? কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। তাহলে সঠিক ব্যাখ্যা কি স্বামী? রামা ঈশ্বর ঈশ্বর সা রামেশ্বর। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই রামেশ্বর। আমি তো ওনার দাস, সর্বদা রাম নামেরই জপ করে চলি। অতএব ওই আমার স্বামী। আপনাদের দুজনের গূঢ় ব্যাখ্যা বোঝা কারোর পক্ষে সম্ভব নয় না। কেন? আমাকে বোঝা তো খুবই সহজ। আমি তো সাদাসিধে। রামের অস্তিত্ব জানাই অসম্ভব। ওকে তো সেই জানতে পারে যাকে উনি ধরা দেন। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার ওনাকে করো দেবী। মহারাজ সুগ্রীব আর সমস্ত বানর বীরগণ নল নীলের শিল্প কৌশল আর আপনাদের সবার অদম্য সাহস আর সহযোগিতায়
5 দিনে এই অসম্ভব কার্য সম্ভব হয়ে গেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন বিশাল সেতু নির্মিত হয়নি। এই সেতু বন্ধন করে আপনারা সবাই আপনাদের অদম্য সাহসের এক অপূর্ব উদাহরণ সংসারের সামনে প্রস্তুত করেছেন। আমার বীর সেনানীরা 100 যোজন সাগরের উপর সেতু বেঁধে আপনারা আপনাদের লক্ষ্যকে ছুঁয়ে ফেলেছেন। যে বিজয় 400 ক্রোশ দূরে ছিল তা এখন 4 হাত দূরে রয়েছে। সাগরের উপর নির্মিত সেতু আপনাদের আবাহন করছে। হে সাহসী বীরগণ, এসো আর এই সেতুকে পার করে এগিয়ে যাও আর ধরিত্রীর থেকে অনীতি, অধর্ম আর অনাচারের অন্ত করে দাও। মাতা চণ্ডী ভবানীর ধ্যান করে হর হর মহাদেবের নামে আততায়ীকে নিঃশেষ করার জন্য এই সেতু পার করে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, সেতুর ওপর প্রথম আপনার চরণই পড়ুক। রঘুবীরকে সঙ্গে না, বেগ না, উৎসাহ না। রঘুবীরকে সঙ্গে নাও, বেগ নাও, উৎসাহ নাও। রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। কবে লঙ্কাতে চলে এলেন, কবে মহাসাগর পার হলেন, কবে মহাসাগর পার হলেন। কবে হবে সফল অভিযান মোদের, কবে স্বপ্ন সাকার হবে, কবে স্বপ্ন সাকার হবে। পাপ অনীতি মিটবে ধরণী থেকে, ধর্মের জয় জয়কার হবে, ধর্মের জয় জয়কার হবে। কবে হবে বিজয়ী রাম মোদের, কবে রাবণের হার হবে, কবে রাবণের হার হবে। রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাস যে, রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাসী যে। রঘুবীর করবেন ভালো, রঘুবীরের সেনা চলে। জয় শ্রী রামে, জয় শ্রী রামে, জয় শ্রী রামে। না, আমার বিশ্বাস হয় না। এটা অসম্ভব। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সাগরকে কেউ বাঁধতে পারেনি। এটা অসম্ভব। অসম্ভব সম্ভব হয়ে গেছে মহারাজ, আর সেটাও কেবল 5 দিনে। ওরা সাগরের ওপর সেতু বেঁধে ফেলেছে। কি? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে। রাম লঙ্কায় পৌঁছে গেছে, এই খবর সীতার কাছে পৌঁছবে তার আগে সীতা যেন আমার হয়ে যায়। ক্ষমা করুন মহারাজ, যতক্ষণ রাম জীবিত আছে সীতা আপনাকে কখনো স্বীকার করবে না। রাম জীবিত থাকবে তবে না? ঠিক আছে, এর উপায় আজ লঙ্কেশ্বর করবে।
সীতা, আমি আজকে তোমাকে একটা শুভ সংবাদ শোনাতে এসেছি। সংবাদ শুনবে না? সুন্দরী, শুভ সংবাদ এই যে তোমার বন্ধন ছিঁড়ে গেছে। আজ থেকে তুমি মুক্ত। সত্যি তুমি আমাকে মুক্ত করে আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছ? না, আমার পরিহাস করছো। আরে কিসের পতি? ওটাই তো বন্ধন ছিল যার থেকে তুমি মুক্ত হয়ে গেলে। সীতা, সুন্দরী, যতক্ষণ পতি জীবিত ছিল তোমার উপর পতিব্রতার বন্ধন ছিল, আমি সেটাই শেষ করে দিয়েছি। এখন না রইল পতি, না রইল পতির ওপর ধর্মের বন্ধন। এখন তুমি ওই ধর্ম বন্ধন থেকে মুক্ত। এখন আমাদের মিলনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই যা তোমাকে লঙ্কেশ্বরের মহারানী হতে বাধা দেবে। এই খুশিতে আমি তোমার জন্য এক অদ্ভুত মূল্যবান উপহার নিয়ে এসেছি। ত্রিজটা, আজ্ঞে মহারাজ। এই উপহার রাজরানীর সম্মুখে রাখো। এর ওপরের আবরণ উঠিয়ে নাও। স্বামী, আমার অবশ্যই কোনো ভুল হয়েছে, তাই আপনি সংসার ছেড়ে গেলেন, অথচ আমাকে সাথে নিয়ে গেলেন না। আপনি যেখানেই যেতেন আমাকে বলে আমাকে সাথে নিয়ে যেতেন, তাহলে এবার আপনি তা কেন করলেন না প্রাণেশ্বর? আপনি তো জানেন আপনাকে ছাড়া আমার এই সংসারে কোনো অস্তিত্বই থাকতে পারে না। এক দুরাচারীর ছলনায় পড়ে গিয়ে এখনো কেমন করে জীবিত আছি। এই দোষের জন্যই কি আপনি আমায় পরিত্যাগ করে দিলেন? পাপী, তোর জন্যই আমার পতির সাথে আমার বিচ্ছেদ হয়েছে। এই পাপের দণ্ড সবার সামনে আমার প্রতি আপন হাতে তোকে দিত, এই দৃশ্য আমার নিজের চোখে দেখা হলো না। কিন্তু আমাকে আমার পতির থেকে আলাদা করার মতো পাপের দণ্ড তোর অবশ্যই মিলবে, এটা আমার শাপ। সুন্দরী, এটা শাপ দেওয়ার সময় নয়, এখন তো তোমার আমার মিলনের সময় এসে গেছে। যতক্ষণ তোমার পতি জীবিত ছিল ততক্ষণ তোমার ধর্মকথা শুনে গেছি, কিন্তু এখন এই সময় নষ্ট করা মূর্খামি হবে। এখান থেকে আর যেতে পারবে না, আর যে তোমাকে বাঁচাতে এসেছিল সে মারা গেছে। এখন বাকি জীবন যোগিনীর মতোই বৃক্ষের তলায় কাটানো কতটা বুদ্ধিমানের কাজ। সীতা, এরকম সুযোগ আর আসবে না যে সর্বলোকের বিজেতা তোমার চরণে স্থান পাওয়ার জন্য ভিক্ষা চাইছে।
এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। যে যাবার সে চলে গেছে, যে জীবিত আছে তার হাত ধরো, না হলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জীবন ব্যর্থ হয়ে যাবে এটা তোমাকে কে বলল? এর পরেও আমি জীবিত থাকব। রাবণ, পতি পত্নীর সম্পর্ক এক জন্মের হয় না। আমি তো এক্ষুনি মর্তের দেবতাদের ডেকে নিজের এই শরীর ওনাদের সঁপে দেব। যে প্রকার এই শরীর শ্রীরাম নয়, সেই প্রকার এই শরীর সীতাও নয়। রাম আর সীতার মধ্যে যে নিজেদের সম্পর্ক রয়েছে, তাই শরীর থেকে বড়, অনাদি আর পরম দৃঢ় আত্মা। শরীর তো মিলনের একমাত্র সাধন, যা প্রত্যেক জন্ম প্রত্যেক লোকেতে আলাদা আলাদা হয়। সেই জন্য মূর্খ, তোর এই আশা ব্যর্থ। রাম আর সীতা কখনো আলাদা হয়নি, আর কখনোই আলাদা হবে না। এই শরীর থাকুক বা না থাকুক। আমার তো কেবল এটাই আশ্চর্য লাগছে যে যখন শ্রীরাম এই শরীরকে ছেড়ে চলে গেলেন, তখন আমার আত্মার সেটা মনে হলো না কেন? প্রভু, আমার দৃষ্টি তো সর্বদা আপনার চরণ কমলকে এক প্রহরীর মতো দেখাশোনা করে। তাহলে এই প্রহরীর এরকম ভুল কি করে হলো? প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। মহারাজের জয় হোক। কি হয়েছে? ক্ষমা করুন মহারাজ, যুবরাজ ইন্দ্রজিৎ আর আপনার মন্ত্রিমণ্ডলীর অন্য সদস্য কোনো বিশেষ মন্ত্রণার জন্য আপনার প্রতীক্ষা করছে। করতে দাও। যুবরাজ ইন্দ্রজিৎ বলেছেন বিষয় অত্যন্ত গম্ভীর আর গুরুত্বপূর্ণ। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। এটা কি পাতা? এটা কি রহস্য? পুত্রী, এ তো মায়াবী শির, রামের শির নয়। এটা তো একটা রাবণের রচিত মায়া ছিল। মহারাজের সামনে আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু তোমার পতি কুশলেই আছেন। সত্যি? হ্যাঁ পুত্রী, ও সত্যি লঙ্কায় পৌঁছে গেছে। শোনা যাচ্ছে উনি এমন আশ্চর্য কাজ করেছেন যা আজ পর্যন্ত এই ধরিত্রীতে কেউ করেনি। উনি বিশাল সাগরের ওপর 100 যোজনের সেতু রচনা করে ফেলেছেন, আর আপন বিশাল সেনা সমেত সমুদ্র পেরিয়ে লঙ্কার এই বিরাট সীমানায় এসে পৌঁছেছেন। লঙ্কার সীমানায় পৌঁছেছে? নাথ, আপনার শ্রীচরণ এই ধরিত্রীতে পড়েছে, আর আমি এখনো আপনার চরণ স্পর্শ করিনি। স্বামী, এই ধরিত্রী মাতার মাধ্যমে আমি আপনার চরণ স্পর্শ করছি। আপনি আমার নমস্কার স্বীকার করুন প্রাণনাথ। সীতা, আমি এই ধরিত্রীর উপর যেন তোমার স্পর্শ অনুভব করছি। আমায় এই ধরিত্রী যেন তোমার কোনো শুভ সংবাদ পৌঁছে দিচ্ছে। ধরিত্রী মাতা, এই নগরের কোথাও আমার সীতা তোমার কোলে বসে আছে। যেরকম আমার কাছে ওর স্পর্শ পৌঁছে দিয়েছ, সেই প্রকারে আমার এই খবর
ওর হৃদয় স্পন্দিত করে দাও। প্রিয়তমা, আমি এসে গেছি। দুঃখের দিন সমাপ্ত হয়ে গেছে মনে করো। আমি শীঘ্রই ওই পাপীর নাশ করে তোমায় মুক্তি দেবই। আমাতে ভরসা রেখো, সাহস হারিও না। জগৎপতি কাঁধেতে নিয়ে সেনাপতির ভার নিকট লক্ষ্যে এলেন করে সব বাধা পার। দেখতে থাকেন নিজ শিবিরে রঘুবীর চতুর সুজন, লক্ষণ ভাইও করতে থাকেন পর্ণ কুটির নির্মাণ। লক্ষণ ভাইও করতে থাকেন পর্ণ কুটির নির্মাণ। বাহ, খুব সুন্দর। ভালো করে বুঝে শুনে সেনাদের ছাউনি রচনা করেছে মহারাজ সুগ্রীব। ছাউনির গঠনে মহারাজ বিভীষণ খুব দূরদর্শিতাপূর্ণ উপযোগী নির্দেশ দিয়েছেন প্রভু। মহারাজ বিভীষণ, ভক্তিরসে সাধুর জীবন কাটানো সাধুর মতো সরল ব্যক্তির এই সমর সঞ্চালনের অভিজ্ঞতা কি করে হলো? প্রভু, আপন মাহাত্ম আর লিপ্সার জন্যে ত্রিলোকেতে আপন তলোয়ারের বলে ত্রাহি ত্রাহি রপ্তলা রাবণের ভাই আমি ভগবান। তাহলে শেষ পর্যন্ত রাম সাগরের এপারে আসতে সফল হয়েছে। দণ্ডক বন থেকে এগোতে এগোতে লঙ্কার দোরগোড়ায় চলে এলো, আর আমরা এখনো পর্যন্ত ওই বানরদের তুচ্ছ ভেবে ওদের লম্ফ ঝম্পের তামাশাই দেখে চলেছি। আমার তো এটাই অনুমান, ওরা দেবলোক থেকে দৈব সাহায্য পাচ্ছে, নয়তো স্বয়ং দেবতারা বানর রূপ ধারণ করে রামের সহায়তা এসেছে। দেবলোক, দৈব সহায়তা? তুমি কার সামনে দেবতাদের সাহায্যের কথা বলছো? যে দেবতারা মেঘনাথের ভয়ে তার জয়ধ্বনি করতে করতে লঙ্কা পর্যন্ত চলে আসে, যারা নিজেদের রক্ষা করতে পারে না, ওই পরাজিত দেবতারা কোন সাহসে লঙ্কার সাথে বিবাদ করবে? পুত্র, পরাজিত সৈনিক আঘাতপ্রাপ্ত নাগের সমান ভয়ানক হয়। সুযোগ পেতেই সেই প্রকারে ঝাঁপিয়ে পড়ে, যেরকম ভাটার সময় পিছিয়ে পড়া সমুদ্রের ঢেউ আবার জোয়ার হয়ে আছড়ে পড়ে। আপনার কেশই শুধু সাদা হয়নি পূজনীয় মাল্যবানজি, আপনার রক্তের তেজও সমাপ্ত হয়ে গেছে। সব সময় নেতিবাচক উৎসাহহীন রায় দেবার জন্য দরবারে বসে থাকার থেকে তো ভালো এটাই যে আপনি আর্যদের মতন বানপ্রস্থ গিয়ে আর্যাবর্তের কোনো কোণে গিয়ে বিশ্রাম করুন। শান্ত পুত্র ইন্দ্রজিৎ, শান্ত হও। আমি জানি তোমার শিরা দিয়ে গরম রক্ত প্রবাহিত হচ্ছে। শত্রুদের ওই সাধারণ সাফল্য দেখে তোমার বাহু ওদের মারার জন্য উদ্গ্রীব হয়েছে। মহারাজ, যখনই ওই বনবাসী রাম আপন বানর দলকে নিয়ে আপন মিথ্যা শক্তির ডুগডুগি বাজিয়ে সাগরের ওই পারে এসে পৌঁছেছিল, তখনই আমি পদপিষ্ট করে ওদের সাগরের পারে ধূলিসাৎ করে দিতে পারতাম, কিন্তু এই ভীরু পরামর্শদাতাদের রায় নিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছে। আর এখন যত ওরা লঙ্কার দিকে এগিয়ে আসছে, লঙ্কার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যেন
এরকম না হয় মহারাজ, নাগরিকদের মধ্যে ছেয়ে থাকা ভয় আমাদের সৈন্যদের মনোবল ভেঙে দেয়। না যুবরাজ, লঙ্কার বীর বিশাল সৈন্যরা আপনার সংকেতের অপেক্ষা করছে। তাহলে আর দেরি কিসের? আজকেই রণভেরি বাজিয়ে দেওয়ার আদেশ দিন। আমাকে আজ্ঞা দিন মহারাজ, যে আমি আজ রাতের অন্ধকারেই ওদের শিবির আক্রমণ করি। এখন ওরা ছাউনি ফেলছে হয়তো, এই সময় বিদ্যুতের মতো ওদের উপর ঝাঁপিয়ে পড়লে চেতনা আসার পূর্বেই সবকিছু শেষ হয়ে যাবে। যুবরাজ, আপনার রায় ঠিক, এরকম করাই উচিত, কিন্তু আক্রমণ আজ নয়, কাল রাত্রে করা উচিত। কাল কেন? তাই জন্য, কেননা আজ রাতে আমি ওদের শিবিরে গিয়ে ওদের যুদ্ধ প্রস্তুতি দেখে আসি। হতে পারে ওরাও এটা ভেবে এরকম যুদ্ধ প্রস্তুতি নিয়েছে আমরা ওদের আক্রমণ করতে যাব, আর ওরা চারিদিক দিয়ে আমাদের ঘিরে ফেলবে। এটা কখনো ভুলবেন না, ওদের সঙ্গে বিভীষণ আছে, ওনার আমাদের যুদ্ধ প্রস্তুতির জ্ঞান রয়েছে, উনি অবশ্যই ওদের সাবধান করে দিয়েছেন। বিভীষণ, বিভীষণ কুলদ্রোহী। যাই হোক লঙ্কেশ্বর, এই সময় উনি শত্রুদের সাথে মিলিত হয়ে লঙ্কারও শত্রু। তাই ওদের শিবিরের ভেতরে গিয়ে আমি একবার রামের যুদ্ধ প্রস্তুতির সূক্ষ্মাতি সূক্ষ্ম সম্পূর্ণ অনুসন্ধান করতে চাই। এইবারে তুমি একা যাবে না সুখ, আমি নিজের সঙ্গে সারণকে নিয়ে যাব। আমরা দুজন বানরের রূপ নিয়ে ওদের বানর সেনার মধ্যে প্রবেশ করে যাব। সাবধান, বিভীষণের দৃষ্টি থেকে দূরে থেকো। অসুর অসুরের মায়াকে চিনতে পারে, ধরা পড়ে যাবে। আজ্ঞে মহারাজ। অকম্পন, প্রহস্ত, মহাপার্শ, তোমরা এই কথার খেয়াল রেখো যে নাগরিকদের মধ্যে কোনো প্রকারের আশঙ্কা ছড়িয়ে না পড়ে। শত্রুরা নগরের দ্বারে এসে গেলেও আতঙ্ক যেন না ছড়ায়, ওদের মন অন্য কিছুর দিকে থাকে। আমাদের দৈনন্দিন কাজে কোনো পরিবর্তন যেন না আসে, যাতে প্রজারা অস্বস্তিতে পড়ে, ভয় ভীত হয়। যথাজ্ঞা মহারাজ। এটা কি? এই আলোক ছটা কিসের? মেঘ ছাড়া বিদ্যুৎ কি করে চমকাচ্ছে, তাও আবার দক্ষিণ দিক থেকে? এটা অবশ্যই কোনো রহস্য আছে। যদি আজ্ঞা দেন তাহলে এই রহস্যের ব্যাখ্যা করি কৃপাসিন্ধু। এই মায়াবী স্থান সম্পর্কে আপনার অধিক আর বেশি কে জানে লঙ্কেশ? বাস্তব কথা এই, যেই ঝলকানি পূর্ণিমারও নয়, আর না এটা কোনো বিদ্যুতের। তাহলে ওটা কি? ত্রিকুট পর্বতের শিখরে লঙ্কেশ্বর রাবণের বিলাস ভবন রয়েছে। তারই খোলা প্রাঙ্গণে রাবণ সঙ্গীত নৃত্যের সভা বসিয়ে আমোদ প্রমোদে মগ্ন রয়েছেন। ওখানে বসে থাকা রানী মন্দোদরী কানের কর্ণফুল প্রতিফলিত হয়ে চন্দ্রমার চমকের মতো ভ্রম উৎপন্ন করছে, তথা মহারাজ দশাননের মুকুট সিংহাসনের ছায়াছত্রের থেকে বিদ্যুতের আভার আভাস দিচ্ছে। আশ্চর্য, শত্রু আপন দলবলের সঙ্গে বিশাল সাগর পেরিয়ে লঙ্কার সীমা পর্যন্ত এসে পৌঁছেছে। যে কোনো সময় লঙ্কার ওপর আক্রমণ হতে পারে। মাথার ওপর যুদ্ধের মেঘ গর্জাচ্ছে, আর লঙ্কার লোকেরা অলস ও নিশ্চিন্ত হয়ে আমোদ প্রমোদে মগ্ন রয়েছে। পরম আশ্চর্য। বীরবল লক্ষণ, এটা যা ওরা করছে তা রাবণের রণনীতির এক চতুর চাল। এটা রণনীতির কি ধরনের কৌশল? এতে তো এটাই প্রমাণ হচ্ছে ওরা আমাদের আসার কোনো খবরই পায়নি। সব খবরই আছে, আমরা এক পায়ে গেলে উনি তৎক্ষণাৎ খবর পেয়ে যান। অতএব আপনার লঙ্কার পৌঁছানোর খবর থেকে উনি নিশ্চিন্ত থাকা প্রদর্শন করছেন, যাতে শত্রুর হৃদয়ে ধারণা হয়, আর ওখানে লঙ্কার প্রজাদের মধ্যে যুদ্ধের আতঙ্করা ছড়িয়ে পড়ে।
এই জন্য আপন আচরণে এমন প্রদর্শন করছেন যে নর ও বানরের মতো শত্রুর কোনো মাহাত্ম্যই নেই ওনার কাছে। ওনার চরিত্রে এই প্রকার ঘটনার কোনো প্রভাবই পড়েনি। এই প্রদর্শনের এটাই অর্থ, প্রভু। তবু আমাদের ওনাকে সাবধান করে দেওয়া উচিত। শূরবীরের নিয়ম শত্রুকে সাবধান করে তারপরে আঘাত হানা। লক্ষণ, আজ্ঞে। আমার ধনুর্বাণ নিয়ে এসো। যথা আজ্ঞা দাদা। ধনুর্বাণ কি হবে রঘুকুল শিরোমণি? কিচ্ছু না, ওনাকে সাবধান করে দেব। ওনাকে এটুকু বলে দেব, আমি লঙ্কায় এসে পৌঁছেছি। ধন্য প্রভু আপনি। হে পার্বতীপতি, হে শূলপাণি, হে মহাদেব, রক্ষা করো, রক্ষা করো হে শিব শম্ভু, হে কৈলাসপতি, আমার পতিকে রক্ষা করো। কৈলাসনাথ তো সবসময় আমাদের সঙ্গেই আছে রানী, কেন তুমি এত অধীর হচ্ছ? কারণ জিজ্ঞেস করছেন স্বামী? এর থেকে ভয়ঙ্কর অশুভ লক্ষণ আর কি হতে পারে? না মেঘ, না বিদ্যুৎ, না ঝড়, না তুফান। শ্রীরামের শিবির থেকে। মন্দোদরী, তুমিও আমার শত্রুকে শ্রী সম্বোধন করছো। হে নাথ, কিন্তু এই অচেনা শত্রুর থেকে এক ঝোড়ো বাতাস এসে আপনার আমোদ প্রমোদে বিঘ্ন ঘটিয়েছে। আমার কর্ণফুল খুলে নিয়েছে, আপনার মাথা থেকে মুকুট পড়ে গেছে, আর আপনি বলছেন কিচ্ছু হয়নি। আরে পাগলি, শিরের পতন যার জন্য শুভ লক্ষণ হতে চলেছে, মুকুটের পতনে তার কি অশুভ হবে? আপনি যত খুশি হাসুন স্বামী, কিন্তু আমি আপনার ধর্মপত্নী। আপনার ভালো মন্দ সব কাজের সমান ভাগীদার আমি। আমার মিনতি শুনুন স্বামী, এই লক্ষণ ভালো নয়। রঘুনাথের সাথে বিরোধ ছেড়ে দিন নাথ। ময়দানবের কন্যা, পাহাড় কেটে বাহুর ওপর কৈলাস পর্বতকে উঠিয়ে নেওয়া মহারথী রাবণের পত্নী, এই সাধারণ ঘটনায় ভীত হয়ে পড়েছ। রাম মায়াপতিকে নিজের মায়ার নমুনা দেখাচ্ছে। এটা নমুনা নয় মহাবলী, এটা অবশ্যই রামের বাণ। যদি বানও হয় তাহলে কি হয়েছে? যতক্ষণ কুট পর্বতের নিচে না আসছে ততক্ষণ শক্তি বাড়াচ্ছে। এখনো দশাননের চন্দ্রহাস খড়গের চমক দেখেনি। ব্রহ্মাস্ত্র, নাগপাশ, ইন্দ্রের থেকে কেড়ে নেওয়া বজ্র মায়াবী শুলের সম্মুখীন হয়নি। নিয়ে এসো আমার মুকুট, পরিয়ে দাও আমায়। হে মহাদেব, অনন্তকাল লঙ্কেশ্বরের মস্তকে এই মুকুট আসীন রেখো।
পুরো ক্ষেত্রকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। শারণ, এটা শিবির নয়, পুরোপুরি ব্যূহ রচনা। যেদিক দিয়ে আক্রমণ করো পুরো শিবিরকে ঘিরতে পারবে না। সুখ, রাজসভায় তুমি যে আক্রমণ না করার রায় দিয়েছিলে তা কতটা দূরদর্শিতাপূর্ণ ছিল। আমি তো ধারণা করেছিলাম শারণ, যদি আমাদের সেনা আবেগের বশে আক্রমণ করে দিত তাহলে প্রথম প্রহারেই মারা যেত। এত কম সময় যতটা জানার ছিল জানা হয়ে গেছে। এবার আমাদের রাম আর লক্ষণের কি সুরক্ষা তা দেখে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। যদি বিভীষণের দৃষ্টি পড়ে যায় তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। তোমাদের পরিকল্পনা ভেস্তে গেছে সুখ আর শারণ। মায়া দিয়ে মানব সেনাদের রূপ ধারণ করেও তোমরা বিভীষণের দৃষ্টি থেকে বাঁচতে পারোনি। এবার তোমাদের লুকোচুরি খেলা শেষ। এখন আসল রূপে ফিরে এসো। বেঁধে ফেলো এই দুজনকে। নিয়ে চলো প্রভু শ্রীরামের শিবিরে। ওখানেই এই গুপ্তচরদের উচিত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার আজ্ঞা পালন করব প্রভু। প্রভু শ্রীরামের জয় হোক। আসুন মহারাজ বিভীষণ, আসন গ্রহণ করুন। কি হয়েছে বন্ধু, আজ আপনার শান্ত মুখের উপর উত্তেজনা দেখা দিচ্ছে? প্রভু শ্রীরামের সম্মুখে নিয়ে এসো এই দুজনকে। কারা এই দুজন? সুখ আর শারণ, লঙ্কা নরেশ রাবণের বিশেষ গুপ্তচর। এই দুই লঙ্কাবাসীকে বন্ধন মুক্ত করে দাও। গুপ্তচরকে ছেড়ে দেওয়া যুদ্ধ পরাজয়ের কারণ হতে পারে দাদা। লক্ষণ, জয় আর পরাজয় যদি গুপ্তচরদের জীবন মৃত্যুর উপর নির্ভরশীল হতো তাহলে প্রকৃত শূরবীরের রণকৌশল ব্যর্থ। আপনার মতো উদার শত্রু আমি আজ পর্যন্ত দেখিনি। এই জন্যই যে আমি কারুরই কখনো শত্রু নই। যদি তোমার সব জানা হয়ে গিয়ে থাকে তবে লঙ্কায় গিয়ে প্রসন্নতার সাথে তোমার রাজাকে আমার শক্তি সম্পর্কে সমস্ত কথা বলে দাও। কেবলমাত্র সেনাদের সংখ্যা গণনা আর সেনাপতিদের শক্তির ধারণা পেয়ে গেলেই যুদ্ধের নির্ণয় আর শত্রুতার বিজয় প্রাপ্তি হয় না। ধর্ম, নীতি আর সত্যই যথার্থ জয়। সর্বদা সত্যেরই জয় হয়, অন্যথা প্রত্যেক শক্তিশালী আততায়ী অমর হয়ে যেত। যথা আজ্ঞা দয়ানিধি। অযোধ্যানাথ, এবার যাওয়ার আজ্ঞা দিন। যাও, আর ফিরে গিয়ে লঙ্কেশকে আমাদের সমস্ত শক্তি আর আমাদের সেনাদের সমস্ত কথা জানিয়ে দিও। এই কথাও জানিয়ে দিও যে শক্তির সাহায্যে তোমরা দেবী সীতা হরণ করেছ ওই শক্তি সমস্ত সেনার সহিত তোমরা রণভূমিতে দেখিও। এর সাথে রাজা রাবণকে তপস্বী রামের আহ্বান শুনিয়ে দিও যে রাম কেবল আপন পত্নীর জন্য লড়ছে না, অখিল বিশ্বের নারী সম্মানের সুরক্ষার আদর্শ স্থাপন করার জন্য এই ধর্মযুদ্ধ করছে, যাতে ভবিষ্যতে এরকম কুৎসিত চেষ্টা আর এরকম দুরাদ্রোহ কোন রাজা করতে না পারে। লজ্জা করে না কাপুরুষের মতো বলতে? বিভীষণ বধ করতে চাইছিল আর কৃপা সিন্ধু রঘুনাথ তোমাদের বাঁচিয়ে দিল। এক চতুর গুপ্তচর হয়ে ওদের রহস্য জানতে গেছিলে, নিজের দুর্বলতা দেখিয়ে ফিরে এলে এর থেকে ভালো হতো নিজের জীবন শেষ করে দিলে। কাপুরুষ কোথাকার! আমাদের কাপুরুষ ভাববেন না মহারাজ। শত্রুদের গুপ্তচরদের আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে দেয়নি। এটা তো ওই কৃপা সিন্ধু ক্ষমাকারী শ্রীরামের উদারতা। শ্রী বলো না ওকে। সুখ, তুমি জানো শত্রুদের প্রশংসা শোনার অভ্যেস নেই আমার। যেভাবে তুমি শত্রুর গুণগান করছো তাতে তোমার বিশ্বস্ততায় সন্দেহ হচ্ছে আমার। তুমিও বিভীষণের মতো রাজদ্রোহী হতে চাইছো না তো?
ক্ষমা মহাবলী, ক্ষমা দিগ্বিজয়ী। আমায় এরকম অপবাদ দেবেন না, আমার রাজভক্তির ওপর সন্দেহ করবেন না। আমার কাছে লঙ্কার এই মাটির সামনে স্বর্গরাজ্যও তুচ্ছ। আপনার এক আদেশে আমি এখনই আমার মাথা কেটে ফেলতে তৈরি আছি। মহারাজ, যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, তা বলা আমার ধর্ম। আচ্ছা, ক্ষমা করলাম তোমাদের। বলো, শত্রু দলের যে রহস্য জেনে এসেছো, যে বানর সেনাপতিদের শক্তি যাচাই করেছো, তা বলো। আর মায়া যুদ্ধে আমার সাথে মোকাবিলা করতে পারবে এমন কে কে আছে, তাদের বিবরণ দাও। কি কি বলবো, কার কার বিবরণ শোনাবো? ওখানকার সাধারণ থেকে সাধারণ বানর সৈনিক আর সিপাহী ভাল্লুকের এক অদ্ভুত সাহস রয়েছে। মহারাজ, হনুমানের শক্তি তো আপনি দেখেছেন। ওখানকার সাধারণ সৈনিকদের মধ্যে এমন অদ্ভুত সাহস দেখে আমিও অবাক হয়েছি। প্রলাপ বন্ধ করো। ত্রিকুট শিখর থেকে আমি স্বয়ং অবলোকন করব। তুমি প্রত্যেকের পরিচয় দাও। অবশ্যই ত্রিলোক বিজয়ী, তবেই আপনি শত্রুর দলবল আর সাহসের অনুমান করতে পারবেন। চলো। দেখুন প্রভু, এই হলো লঙ্কা নগরী। বিশ্বকর্মা রচিত, কুবেরের দ্বারা সুসজ্জিত, সুবর্ণচকিত লঙ্কাপুরী। এ তো দেখছি অলকাপুরীকেও হার মানিয়ে দেবে। বিভীষণ কুলদ্রোহী, আমি ওর মুখও দেখতে চাই না। ওর সঙ্গে আর কে আছে? কিষ্কিন্ধা নরেশ, সূর্যপুত্র সুগ্রীব, ওর সাথে লক্ষণ, আর ওই হলো শ্রীরাম। শ্রী বলো না, রাম। রাম রাম। ওই মাঝের জনকে ও স্বয়ং লঙ্কাধিপতি রাবণ। রাবণ? রাবণ? তো এই মাতা সীতাকে হরণ করেছিল নরাধম। এর ধরিত্রীতে থাকবার কোনো অধিকারই নেই। আমি এক্ষুনি একে জমপুরি পৌঁছে দিচ্ছি।
সুগ্রীব, মিত্র, এটা কেমন বোকামি, কেমন শিশুর মতো কাজ? প্রভু, ওই নরপিশাচ নরাধমকে দেখে আমি নিজের মধ্যে ছিলাম না, নাথ। সাহসের সাকার মূর্তি, বীরবর, তোমার এই দুঃসাহস আমাদের সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। মহাবলী, আর কখনো এরকম দুঃসাহস করে নিজে কেমন বিপদে ফেলো না। আমি আমার মনোদশা কি করে বর্ণনা করব প্রভু? মাতা সীতার হরণকারী ওই আততায়ী পাপীকে দেখে আমার শিরায় শিরায় বিদ্যুৎ জ্বলে উঠেছিল। আমি নিজেতে ছিলাম না, আমি পাগল হয়ে গিয়েছিলাম প্রভু। মিত্র, তুমি আমাদের রাজা, তুমি পরাস্ত হলেই আমাদের সবার পরাজয় হয়ে যেত, আমাদের ধর্মযুদ্ধে অধর্মের বিজয় হতো। তোমার কোনো পদক্ষেপ বিনা বিচারে, বিনা পরামর্শে কখনোই নেওয়া উচিত নয়। প্রভু, এমন ভুল আর কখনো হবে না প্রভু। কি বললে? সুগ্রীব নাম ছিল? আকাশ থেকে উল্কা পাতের মতো লাফিয়ে পড়েছেন আমাদের মহারাজের ওপর। হে প্রভু, এ কি অঘটন ঘটছে! এই রকম সেদিন অদৃশ্য দিক থেকে এক বাণ এসে আমার কর্ণফুল ফেলে দিল। মহারাজের মুকুট ধূলি ধূসরিত হয়ে গেল, আর তারপর ওই বাণ যেন কোথায় বিলীন হয়ে গেল। আর আমরা বলি যে মায়া শক্তিতে আমাদের সাথে কেউ পারবে না। বলো, এই সব লক্ষণ কোন ঘটনার সংকেত? হে প্রভু, এবার বলো আমি কি করব? কিভাবে ওনার কুমতিকে বদলাবো? ওনাকে সৎ পথে আনার জন্য কি করব আমি? শান্ত হন মহারানী, আপনি বড়ই উদ্বিগ্ন হচ্ছেন। বড় বড় দিকপাল আপনার স্বামী কিচ্ছু করতে পারেনি। তুই স্ত্রী হয়ে অপর স্ত্রীর মনের কথা বুঝতে পারছিস না? অঘটনের পর অঘটন ঘটে চলেছে, এর শেষ কোথায়? একটা নিবেদন করব। আপনার পিতাশ্রী দানবরাজ ময় মহারাজ লঙ্কার পুনর্নির্মাণ করতে এসেছেন। ওনাকে বলুন আমাদের মহারাজকে ভালো মন্দ বোঝাতে। ময় মহারাজ ওনার শ্বশুর, ওনাকে সম্মান করেন। হনুমান তো সারা লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। লঙ্কার পুনর্নির্মাণ এত শীঘ্রই আপনার পিতাই করলেন। মহারাজ ওনার কথা শুনবেন। তোমার প্রতি কোনো নতুন রীতি করছে না পুত্রী। এটা তো আমাদের দানব সমাজের পুরনো পরম্পরা যে যার যত বেশি রানী থাকবে সে তত বৈভব আর বলশালী হিসেবে গণ্য হবে। এটা তো প্রতিষ্ঠার চিহ্নই পুত্রী। পিতা, লঙ্কেশ্বরের মহলে যত খুশি রানী থাকুক, আমার তাদের সাথে কোনো বিরোধ নেই। তাহলে কি সীতার সাথে আছে? না, সীতার সাথেও নয়। যদি সীতার লঙ্কেশ্বরকে আপন ইচ্ছায় স্বীকার করে নিত, তাহলে নিজের বোনের মতো আমি তাকে ভালোবাসতাম। যদি আমার স্বামীকে সুখ দিতে পারে, তাহলে আমি ওর জন্য প্রাণও দান করতে পারি পিতা। পুত্রী, তবে এই পরিতাপ কেন? পিতা, সীতা কাল নিয়তি হয়ে এসেছে। ও আমার সতীর নয়, আমার পতির মৃত্যু হয়ে এসেছে। হ্যাঁ পিতা, আপনার পুত্রীর বৈধব্য হলো সীতা। যদি আপনি আপনার পুত্রীর ললাটে সৌভাগ্যের সিঁদুর দেখতে চান,
তাহলে আপন জামাতার মন থেকে সীতার নাম মুছে দিন। এই ভয়, এই আশঙ্কা, এই দুশ্চিন্তা কি কারণে তোমার মনে উদিত হয়েছে পুত্রী? যেদিন থেকে সীতাকে এখানে নিয়ে এসেছে একদিনও শান্তিতে কেটেছে। কি কি অনর্থ অমঙ্গল হয়ে চলেছে। বিনাশের সংকেত পাওয়া যাচ্ছে। এক প্রলয় সারা লঙ্কাকে গ্রাস করার জন্য ক্রমাগত এগিয়ে আসছে। যাকে আমরা সাধারণ বনবাসী প্রবাসী মনে করে তুচ্ছ ভাবছিলাম, উনি সৃষ্টির সবচেয়ে অসম্ভব কার্য করে ফেলেছেন। সমুদ্রকে বাঁধার কথা কেউ কখনো কোনোদিন কল্পনা করেছিল কি? পিতা, এক বানরের দ্বারা জ্বলে যাওয়া নিশ্চিহ্ন লঙ্কার পুনরুদ্ধার তো আপনি করে ফেলেছেন, কিন্তু আমার পতির শরীরে নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন? বলুন, বলুন। শান্ত, শান্ত হ পুত্রী। তোর উত্থিত হওয়া বিলাপে আমার হৃদয়কে অশান্ত করে দিয়েছে। পুত্রী, আমি চেষ্টা করব তোর পতিকে সঠিক পথে নিয়ে আসার, ওনার ভুল ভাঙানোর। এবার যুদ্ধ অনিবার্য। লঙ্কার মন্ত্রীগণ, সেনার পদাধিকারী নায়কগণ, যুবরাজ ইন্দ্রজিৎ, সেনাধ্যক্ষ প্রহস্ত, আপনাদের সবাইয়ের প্রতি মিনতি। আর্যাবর্ত থেকে আসা দুরাত্মা দুঃসাহসী মানব কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার উপর আক্রমণ করার স্বপ্ন দেখছে। এখন যুদ্ধ অনিবার্য। লঙ্কেশ্বর, যুদ্ধকে আমাদের লঙ্কার দ্বার অবধি নিয়ে আসার জন্য কেবল ওই মানবিকই দায়ী? আমরা কি এই কথার বিচার করতে পারি না? যদি সীতাকে ফিরিয়ে দিলে যুদ্ধ থামানো যায়, তাহলে কেন ওকে ফিরিয়ে দিচ্ছি না? যা যুদ্ধের বাস্তবিক কারণ, আমাদের ওই কারণের উপরেও বিচার করা উচিত মহারাজ। কারণের উপর নয়, কেবল নিবারণের উপরই বিচার করা হোক। এই প্রকার আপন ধরিত্রীর উপর আসা দুঃসাহসী তুচ্ছ নর বানরের সংগঠিত শক্তিকে আমাদের সীমা লঙ্ঘন করবার জন্য দণ্ড দিয়ে আবার সাগরের ওপারে ফিরিয়ে দেওয়া হোক। কেবল এই বিষয়ের উপরই পরিকল্পনা হোক, ব্যাস। লঙ্কেশ্বরের আলোচনা অভ্রান্ত মানা হবে। মূল বিষয় থেকে সরে গিয়ে আর কোনো কথা যেন বলা না হয়। আমরা ব্যর্থ আলাপ আলোচনা করে সময় নষ্ট করব, আর ওই মশক সাগরের ওপার থেকে এসে আমাদের মাথার উপর চেপে বসবে। আমাদের এমন নীতি বানাতে হবে যাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শত্রুদের এখানেই শেষ করে দেওয়া যায়। তুমি সেনাধ্যক্ষ পদের উচিত কথাই বলেছ। আমাদের সাবধান থাকতে হবে, কিন্তু প্রথমে আক্রমণও করব না। ক্ষমা করুন মহারাজ, এই নীতির আমি সর্বদা বিরোধিতা করে আসছি। এই নীতির পরিণাম হলো যে আজ পিঁপড়েদের পর্যন্ত পাখা বেরোচ্ছে। পাখা গর্জনটাই পিপিলিকাদের মৃত্যুর সংকেত। মহারাজ, পিপিলিকাদের পিষে ফেলার আদেশ দিন। তার সময়ও আসছে, কিন্তু এখন আমাদের রণকৌশল অনুসারে গুহের মধ্যেই থাকতে হবে। যে প্রকারে অভিমন্ত্রিত কবচের মধ্যে শরীর সুরক্ষিত থাকে, কোনো অস্ত্রশস্ত্রের প্রভাব তার উপর পড়ে না, আমরাও এই বিরাট বিশাল অভেদ্য দুর্গের মধ্যে সুরক্ষিত, কিন্তু সাবধান হয়ে সৈন্য সঞ্চালনা করতে করতে সতর্ক হয়ে ওদের গতিবিধি দূরদৃষ্টি দিয়ে লক্ষ্য করতে হবে। কিন্তু ওরা তো আর চুপ করে বসে থাকবে না। ওরা আক্রমণ করে লঙ্কার দ্বার ভেঙে ভেতরে আসার চেষ্টা করবে। চেষ্টা করবে, কিন্তু সফল হবে না, কেননা লঙ্কার প্রাচীর পেরিয়ে দেবতারাও ভেতরে আসতে পারে না। আমাদের প্রাচীরে মাথা ঠুকে ঠুকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে। সেটাই হলো সুযোগ এক ক্লান্ত শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার। তখন ওদের শেষ করে ফেলা অনেক সহজ হবে। মহারাজ, আমার দূতের সংবাদ এই,
ওরা এক অদ্ভুত গরুর ব্যূহ রচনা করেছে, যা অভেদ্য। সুখ, তুমি ওদের দ্বারা প্রভাবিত হয়ে এসেছো। আরে ভেদ করার প্রশ্ন আসছে কোথায়? গরুর ব্যূহ করুক বা শকট অথবা চক্রব্যূহের সাথে বন্ধুত্ব করুক, আমাদের লক্ষ্য তো ওদের নিজেদের বানানো ব্যূহই বিনষ্ট করে দেওয়া। ব্যূহ বানিয়েও যে বিকট ব্যূহে ওরা ফেঁসে গেছে তার অনুমান কেন করছো না? পেছনে অথই সমুদ্র, সামনে লঙ্কার দুর্গের অভেদ্য প্রাচীর, তার মাঝে শুষ্ক রণক্ষেত্র। খাবার ছাড়া সেনা কতক্ষণ যুদ্ধ করবে? মহারাজের ভাবনা খুবই গভীর। শত্রু আপন শক্তি নষ্ট করে নিজের বুহে ছটপট করতে করতে মরবে। তবুও শত্রু শত্রুই। যে কোনো প্রকার অবস্থার সম্মুখীন হওয়ার জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য নিজের অন্দরের সুরক্ষা আর সমরাঙ্গনে যাওয়ার অবস্থা এলে তার সাথে মোকাবিলা করার পরিকল্পনা আমাদের এক্ষুনি তৈরি করতে হবে। সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে যুবরাজ ইন্দ্রজিৎই থাকবে। সমস্ত যুদ্ধের কীর্তিমান ইন্দ্রজিৎ। যে সব যুদ্ধ সঞ্চালনা করেছে আমাদের জয়ই হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপন পিতৃদেবের নিষ্ঠার উপর আর লঙ্কার ভালোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেব। এই সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে আমার জীবদ্দশায় কোনো আঁচল লাগতে দেব না। বীর ইন্দ্রজিৎ, ত্রিলোকে লঙ্কার নাম উজ্জ্বল করা আর অসুরদের বধ করা তোমার পক্ষেই সম্ভব। মেঘনাদ, তুমি রাবণের উন্নত মস্তকে মুকুট হয়ে শোভাবর্ধন করছো। পুত্র, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে থাকা সত্ত্বেও পশ্চিম দ্বারে অন্য সেনাধ্যক্ষ আর সৈন্যবলের সাথে তুমি স্বয়ং থাকবে। পশ্চিম দ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রকমই হবে মহারাজ। আমাদের পূর্বোদ্বার, যা লঙ্কার প্রবেশ দ্বারও বটে, ওখানে রাজকুমার প্রহস্ত তার অধীনস্থ সেনাদের নিয়ে অপেক্ষা করুক। আমি শপথ নিচ্ছি, আমার প্রাণ থাকতে কোনো পক্ষী পূর্বদ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না। প্রভু, রাবণ লঙ্কার দুর্গবন্দী আরম্ভ করে দিয়েছে। তাই নাকি? আজ্ঞে। আমার চার মন্ত্রী অনল, প্রণস, সম্মতি আর প্রমতি পক্ষী হয়ে শত্রু সেনাদের নিরীক্ষণ করতে লঙ্কায় গিয়েছিল। ওনারা এই সংবাদ দিয়েছেন যে আজ মহারাজ সুগ্রীবের সাথে রাবণের যে মল্লযুদ্ধ হয়েছে তার কিছুক্ষণ পরেই উনি মন্ত্রীদের সভাতে ডেকেছিলেন, যেখানে এই কথার আলোচনা হয়েছে যে ভবিষ্যতে কি করা হবে। ওই সভায় ওনার দাদু মাল্যবান আপনার বিরোধ ত্যাগ করে আপনার সঙ্গে সন্ধি করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাবণ ওনার কথা শোনেননি। আর রাবণ লঙ্কায় দুর্গবন্দী করার আদেশ দিয়ে দিয়েছেন। বসুন। উনি কি ভাবছেন? উনি প্রথমে আক্রমণ করবেন নাকি আমাদের আক্রমণের প্রতীক্ষা করবেন? উনি যে ব্যূহ রচনা করেছেন তাতে মনে হয় উনি ভাবছেন প্রথমে আপনি আক্রমণ করুন, যাতে আপনার শক্তি আর সংগঠনের ধারণা করা যায়। ওনার ব্যূহ রচনা কেমন? লঙ্কার পূর্বদ্বারে উনি সেনাদের সহিত আপন পুত্র প্রহস্তকে রক্ষার জন্য নিয়োগ করেছেন। দক্ষিণ দিকের দ্বার মহাবলী মহাপাশ আর সেনাপতি মহোদরের সংরক্ষণে রয়েছে। আর বিশেষ খবর এই যে উনি আপন মহাবলী পুত্র ইন্দ্রজিৎকে পশ্চিম দ্বারের ভার অর্পণ করেছেন। আর স্বয়ং রাবণ, গুপ্তচর প্রধান সুখ আর সারণ ও অন্যান্য রাক্ষসের সাথে উত্তর দ্বারের দায়িত্বে আছেন। এই ব্যূহ রচনা সম্পর্কে আপনার কি মনে হয়? আমার বিচারে রাবণ এটাই ভেবেছে, যখন আমাদের গুপ্তচর আমাদের এটা জানাবে
যে দক্ষিণদ্বারের সংগঠন শক্তিশালী নয়, তখন আপনি নিশ্চয়ই আপনার সেনাধ্যক্ষের সাথে ওই দ্বারের দরজায় গিয়ে আক্রমণ করবেন। ওই আক্রমণ থেকে আপনার যুদ্ধনীতি আর সেনা সঞ্চালনের কায়দার আভাস পাওয়া যাবে। তারপর এটাও হতে পারে যে যদি আপনি সমস্ত শক্তি ওই দ্বারে লাগিয়ে দেন, তাহলে অন্য সংগঠন দুর্বল হয়ে যাবে। ওই অবস্থার সুযোগ নিয়ে ইন্দ্রজিৎ তার পশ্চিম দ্বার খুলে বাইরে বেরোবে, আর দক্ষিণ দ্বারে সংগ্রামরত আপনার সেনাদের পিছন থেকে আক্রমণ করে দেবে। মহাপাশ যদি আপন দ্বার খোলে, তাহলে ওই দুজনের মধ্যে আটকে পড়ে আপনার সেনারা বিধ্বংস হতে পারে। কিন্তু যদি আমাদের আক্রমণ অত্যন্ত তীব্র আর বেগবান হয়, যে প্রথম আঘাতেই ওনাদের দক্ষিণ দ্বার ভেঙে এগিয়ে যেতে পারি, তাহলে কি নগরীর ওপর আমাদের অধিকার হতে পারে? না। কেন? কেননা ঠিক নগরের মধ্যিখানে রাবণের এক প্রমুখ সেনাপতি বিরূপাক্ষ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এক বিশাল সেনাবাহিনী নিয়ে এরকম সময়ের প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় আমাদের সেনা ত্রিমুখীব্যূহতে আটকে যাবে। এর অর্থ এই যে যতক্ষণ না আমরা সবাই একের থেকে অধিক দ্বার ভেঙে ভেতরে না যেতে পারবো, ততক্ষণ আমাদের এগোনো উচিত নয়। আমার এইরকমই ইচ্ছা প্রভু। মহারাজ বিভীষণ, এই সংবাদের জন্য আমরা আপনার এবং আপনার গুপ্তচর মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞ। আমার আজ্ঞা, সূর্যোদয়ের সাথে সাথেই বালিপুত্র অঙ্গদ বানর সেনাদের সাথে দক্ষিণ দ্বারে মহাপাশ আর মহোদয়কে দমন করুন। বায়ুপুত্র হনুমান পশ্চিম দ্বার ভেঙে সেনার সাথে প্রবেশ করে ইন্দ্রজিতের মোকাবিলা করুন। লঙ্কার পূর্ব দ্বারে বানশ্রেষ্ঠ নীল রাবণপুত্র প্রহস্তের সাথে মোকাবিলা করুন। আর উত্তর দ্বারে, যেখানে ব্রহ্মার শক্তিতে শক্তিশালী হয়েই ঋষি আর মহাত্মাদের ধ্বংসকারী রাবণ ঘুরে বেড়াচ্ছে, ওখানে লক্ষণের সাথে আমি যাব। কেননা ওই রাক্ষস রাজের বধ স্বয়ং আমি করব নিশ্চিত করেছি। মহারাজ সুগ্রীব, জাম্বুবান আর মহারাজ বিভীষণ মধ্যের সংগঠনে থাকবেন, যেখান থেকে ওনারা চার দ্বারেরই নিরীক্ষণ করতে পারবেন। সেনাদের 1/4 ভাগ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে শিবিরেই থাকবে, যাতে যুদ্ধে ক্লান্ত হয়ে যাওয়া সেনাদের স্থানে যে কোনো সময় তাদের আহ্বান করা যেতে পারে। লক্ষণ, দাদা। মহারাজ সুগ্রীব, প্রভু। হনুমান, প্রভু। আপনারা সবাই শিবিরে গিয়ে আমার আজ্ঞানুসারে ব্যূহ রচনা শুরু করুন, যাতে সূর্য উদিত হলেই আমাদের সেনারা আপন আপন স্থানে পৌঁছে যেতে পারে। যথাজ্ঞা প্রভু। দুই তরফেই হলো শুরু প্রস্তুতি সংগ্রামেরই, প্রস্তুতি সংগ্রামেরই। একদিকে রাবণের দৈবাসুর, এদিকে সুদৃঢ় সেনা রামেরই, এদিকে সুদৃঢ় সেনা রামেরই। জয় ধ্বনি সৈনিক করে ওঠে নিজ প্রভুদের নামেরই, নিজ প্রভুদের নামেরই। এবার পূর্ণ হবে সব কাজ, অভিলাষ যা আছে রামেরই, অভিলাষ যা আছে রামেরই।
এবার পূর্ণ হবে সব কাজ, অভিলাষ যা আছে রামেরই, অভিলাষ যা আছে রামেরই। প্রভু, সেনাদের আলাদা আলাদা দল আপন আপন স্থানে পৌঁছে গেছে। আমাদের যুদ্ধপতি আর সেনাপতি আপন আপন পূর্ব আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে আপনার প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আপনার সংকেত পেলেই আক্রমণ আরম্ভ হয়ে যাবে। এবার আপনি নির্দেশ দিন, প্রথম আক্রমণ কোন দিক থেকে হবে? মহারাজ সুগ্রীব, আমার মনে এক ইচ্ছে আছে। আক্রমণ করার আগে রাবণকে একটা শেষ সুযোগ দেওয়া হোক। আমাদের শত শত বীর যোদ্ধারা এই সুন্দর নগরী ধ্বংস করার আগে যদি রাবণ সীতাকে সম্মানের সাথে ফিরিয়ে দিয়ে আমাদের স্মরণে আসে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। ক্ষমা করে দেবেন দাদা? সেই পাপীকে যিনি জগদম্বার মতো পূর্ণ সীতামাতাকে হরণ করেছে, দেবতাদের ক্ষতি করেছে, আর আমাদের পিতৃতুল্য মহাত্মা জটায়ুকে নৃশংসভাবে বধ করেছে? লক্ষণ, না দাদা, যে আমার দেবতুল্য দাদার হৃদয়ে এত দুঃখ দিয়েছে তাকে আমি ক্ষমা করার অনুমতি দিতে পারছি না। লক্ষণ, শাস্ত্রে বলে ক্ষমতাবানের ক্ষমা করার গুণ ত্যাগ করা উচিত নয়। দয়াই বীরের শোভা। দেবগুরু বৃহস্পতি রাজনীতির শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, নিজের ক্রোধের অভিব্যক্তির জন্য কোনো এক ব্যক্তিকে পাপের দণ্ড দিতে গিয়ে যদি তার প্রজা আর নির্দোষ প্রাণীদের ক্ষতি হবার কোনো সম্ভাবনা থাকে, তাহলে বীরপুরুষ নিজের ক্রোধ প্রশমন করে ক্ষমার গুণ গ্রহণ করবে, আর শত্রুকে আপন পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবে। এটাই রাজধর্ম, এটাই রাজনীতি। প্রভু, এই মন্ত্রণা রাজোচিত এবং ধর্মোচিত। এখন প্রশ্ন এটাই, আমাদের দূত বানিয়ে কাকে পাঠানো যাবে? কেননা দূত এরকম হবে যে পরম বুদ্ধিমান, পরম বীরও। কেননা এরকম শত্রু যে কোনো সময় ছলনাও করতে পারে। দাদা, তাহলে তো আমাদের হনুমানকেই পাঠানো উচিত। না। কেন? শত্রু এটাই ভাববে যে সারা বানর সেনায় একটাই বীর আছে যাকে বারবার পাঠানো হচ্ছে। প্রভু, আমার মতে যুবরাজ অঙ্গদকে এই কাজের জন্য পাঠানো হোক। অঙ্গদ, তুমি যুবরাজ, তুমি এই দায়িত্ব স্বীকার করছো? প্রভু, এত বিদ্বান জ্ঞানবান থাকা সত্ত্বেও আমাকে এর যোগ্য ভেবেছেন, আমার ভাগ্য ধন্য হয়ে গেছে। আপনি আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন কৃপা সিন্ধু। দূতের অনেক বড় দায়িত্ব রয়েছে অঙ্গদ। শত্রুদের সভায় আপন রাজার সংবাদ শোনানো, আর আপন কথায় তাদের সহমত করানো, আপন রাজার কথার এই প্রকার ব্যাখ্যা করা যাতে আপন রাজার সম্মানও অটুট থাকে আর সামনে শ্রোতাদের অসম্মানও না হয়। আত্মসংযম দূতের সবচেয়ে বড় গুণ অঙ্গদ। প্রভু, যার মাথার ওপর আপনি আশীর্বাদের হাত রাখেন, সে বুদ্ধি, বিবেক, গুণ আর জ্ঞানের সিন্ধু হয়ে যায় কৃপানিধি। তুমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছ তা ভালো মতো বুঝে নাও। রাবণ সসম্মানে আমাদের সীতাকে ফিরিয়ে দিক, রক্তপাত আর সংঘাতের অবস্থা না আসুক, এটাই উদ্দেশ্য আমাদের।
তুমি আমাদের পক্ষ থেকে শান্তিদূত হয়ে যাচ্ছ বালিকুমার। শান্তি বার্তা রামের নিয়ে যাও যুবরাজ, একটি সুযোগ দাও শত্রুকে, বিরচিত যে এ কাজ, বিরচিত যে কাজ। আমাকে আশীর্বাদ দিন রঘুনাথ, আমি যেন সফল হয়ে আপনার চরণে ফিরতে পারি। দূতের আরেকটা কর্তব্যও আছে বালিকুমার। শত্রুর সামনে আপন দলের শক্তি আর আপন সেনা দলের শক্তির বর্ণনা এমন চতুরতায় করবে যাতে শত্রু ভেতরে ভেতরে ভীত হয়। যে বিশ্বাসের সঙ্গে আপনি এই দায়িত্ব আমাকে দিচ্ছেন তা যেন পুরোপুরি পালন করতে পারি, আমাকে আশীর্বাদ করুন প্রভু। যাও, বিজয়ী হও। আমাকে আজ্ঞা দিন মহারাজ। সফল হয়ে ফিরে এসো। যশস্বী ভব।